লাস্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের কিছু শর্টকাট রুলস শিখছিলাম। আজকে আমরা নির্ণায়ক সংক্রান্ত কিছু রুলস শিখব। তো আমি নির্ণায়ক শেষ থেকে শুরু করতেছি। এখানে টোটাল 63টা এমসিকিউ আছে। এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন, মানে এইগুলা মূলত এমসিকিউ এখানে দেওয়া হয়েছে। এই কোশ্চেন গুলা একটু ট্রিকি, তো আমরা আসো একটু সলভ করার চেষ্টা করি। প্রথমত 63 নম্বরে বলছে যে p+4 8 2 p-2 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, কে বলতে পারবা? একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 0। তো আসো আমরা একটু সলভ করি। আমরা কোশ্চেন গুলা একটু প্র্যাকটিক্যালি সলভ করবো। একটা ম্যাট্রিক্স বলা হয়েছে p+4 8 2 p-2। এটা একটা ম্যাট্রিক্স, এটা ব্যতিক্রমী হবে যদি এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান 0। p-2 = 0, নির্ণায়ক ক্যালকুলেশন করো। তো p+4 * p-2 -16 = 0। মিডল মানে কোন করে দাও, -2p + 4p - 8 -16 = 0। so p স্কয়ার প্লাস 2p - 24। তো এটার মিডল টার্ম কি হবে? মিডল টার্ম হচ্ছে 4 6 24। তো 6p - p 4p - 24 = 0। ও আচ্ছা, মানে এইখানে p এর মান তো বের করতে বলে নাই, আমি মনে হয় একটু ভুল পথে আগাইছি। প্রশ্নটা কি বলছে? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে p এর মান, p এর মান কি চাইছে? কি আছে, আমরা ঠিক পথেই আছি। p এর মানটা বের করে নিই। এখানে যদি আমরা কমন নেই p এর +6 - 4, আমার মনে হয় অপশনগুলোর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। p এর দুইটা মান, একটা হলো p এর মান -6 অথবা p এর মান হবে 4। বুঝতে পারছো সবাই? এরা যে অপশনগুলো দেয়া আছে এর মধ্যে একটাও বোধহয় কারেক্ট না। অন্য কোনো একটা প্রশ্নের অপশন বোধহয় এখানে চলে আসছে। মানে p এর মান তো 0 না, i3 মানে কি আমরা জানি 100। এটা নির্ণায়ক হওয়ার প্রশ্ন, মানে হওয়ার প্রশ্নই আসে না। অপশনটা ভুল আছে। এরা উত্তরটা হবে -6 আর 4। ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে নির্ণায়কের মান 0 হয়। তো এটা অপশন আমার মনে হয় ভুল প্রিন্ট হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। তারা খেয়াল করো, একটা ম্যাট্রিক্স যদি 3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে i3 এর ইনভার্স আচ্ছা, এই কোশ্চেনটাও আমি আসলে কিছুই বুঝতে পারছি না। i3 ইনভার্স এর মানটা তো 1 হওয়ার কথা। i3 আমরা জানি একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হলো 1, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালুও 1 হওয়ারই কথা। তো এটা একটু রাখো, আমরা 61 নাম্বার প্রশ্নে যাচ্ছি। ভেরা, তোমাদের লাস্ট ক্লাসে আমি হয়তো তোমাদের মনে আছে কিছু শর্টকাট টেকনিক শিখাইছিলাম ইসের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আমি ইনভার্স ম্যাট্রিক্সের একটা শর্টকাট রুল বলে দিচ্ছি তোমাদের। এটা হলো ডিটারমিনেন্টের শর্টকাট। তো এক নাম্বার হচ্ছে, এ যদি একটা ম্যাট্রিক্স হয় 2x2 a b c d, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স হবে, এ ইনভার্স হবে, সরাসরি মনে রাখবা 1/ad - bc আর গুণ, আর এই দুইটা উল্টায় দিবা আর এই দুইটার চিহ্ন পাল্টায় দিবা, da আর এই দুইটা হবে -b - c। এটা হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্সের শর্টকাট।
মনে রাখবা এই দুইটাকে উল্টায় দিবা, এ আর ডি, আর এই দুইটার চিহ্ন পাল্টায় দিবা। বি আর সি থাকলে লিখবা মাইনাস বি মাইনাস সি। এবার তোমরা আমাকে ভেড়া অ্যান্সারটা একটু বলো কষ্ট করে। প্রশ্নটায় যাই। এরা 61 নাম্বার প্রশ্নের অ্যান্সার বলো। এরা ফার্স্ট অফ অল বলো এডি মাইনাস বিসি কত? এডি মাইনাস বিসি কত হবে? 5 মাইনাস 6, তার মানে হলো -1। এবার এই দুইটা উল্টাও আর চিহ্নটা পাল্টাও, কত হয়? 5 1 2 3, আর সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসটা যদি ব্র্যাকেটের ভিতরে চলে যায়, বলো তো অ্যান্সার কত নাম্বার হবে? 61 নাম্বারের অ্যান্সার। একটু দেখে বলো, মাইনাসটা ভিতরে চলে যাবে, অ্যান্সার কত নাম্বার হবে? হ্যাঁ, -5 -3 -2 -1, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। জিনিসটা আবার বলি আমি, প্রথমে এডি মাইনাস বিসি বের করবা, আর আর গুণ করবা, আর আর গুণ করলে হয় -1, তাহলে বাইরে হবে -1, আর ভিতরে এই দুইটা উল্টায় যাবে 5 আর 1, আর ওই দুইটার চিহ্ন পাল্টায় যাবে, -2 -3 হয়ে যাবে +2 +3। সেই মাইনাসটা যদি ভিতরে চলে আসে, উত্তর হচ্ছে খ। এটা একটা কমন অবজেক্টিভ যেটা পরীক্ষায় আসতে পারে। ওকে, তো এখানে প্রশ্নে বলা হয়েছে পি এর মান কত হলে নির্ণায়কটির মান 0 হবে। তো ভেড়া দুইটা অপশন আছে। এক নম্বর হলো তুমি চাইলে নির্ণায়ক বিস্তার করে দিতে পারো, আর আরেকটা ওয়ে হচ্ছে বুঝার একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে এই রোটা কি দেখো 1 2 3, আমরা জানি একটা নির্ণায়ক 0 হয় যদি দুইটা সারি বা দুইটা কলাম অভিন্ন হয়। বলো ভেড়া পি এর মান কত হলে এই দুইটা সেম হবে? এক নাম্বার রো আর 2 নাম্বার রো, পি এর মান 3 হইলে তাহলে অ্যান্সারটা হবে 3। বুঝছি সবাই? ওকে, তো 58 নাম্বার হলো 3, প্রিভিয়াস এমসিকিউ আসতেছি। তোমাদের এগুলো বইই আছে, হ্যাঁ, আর আমি তোমাদের গ্রুপে শেয়ারও করছি। আচ্ছা, এখানে আবার এমসিকিউ আরো কয়েকটা আসতেছে। তো এখানে বলা হয়েছে যে নির্ণায়কটার মান হইলো 2, 56 নাম্বারটা দেখো, তাহলে কে এর মান কত হবে? তো এটা অবশ্য যেহেতু 0 না, 0 হইলে একটা অপশন বের করা যাইতো, কিন্তু এখানে তোমাকে বিস্তার করেই করতে হচ্ছে। তো 1 1 1 1 2 3 1 4 কে ইকুয়াল টু হলো 2, কে এর মান বের করো। আর একটা কথা আমি বলি ভেড়া, ভর্তি পরীক্ষার যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু মানে আসলে বড় হয়, মানে নরমাল বইয়ের এমসিকিউ এর চেয়ে। 1 1 1 1 2 কত ছিল? 3 নাকি? 1 4 কে ইকুয়াল টু 2, ঠিক লিখছি? দেখে আসি। হ্যাঁ, এবার বিস্তার করো একটু। বিস্তার করার আগে তোমরা জানো যে 0 0 করে নিলে ভালো, তাহলে বিস্তারটা সহজ হয়। 0 -1 -3, 0 -1, এটা হলো 4 - k, 1 3 k ইকুয়াল টু 2। তো সুবিধাটা হইলো যে এই বরাবর সারি আর কলাম বাদ দিলে জিনিসটা ছোট হয়ে যায় ক্যালকুলেশনটা। তাহলে কত হয়? -4 + k -3 ইকুয়াল টু 2। তাহলে k - 7 ইকুয়াল টু 2, k এর মান হবে 9। বুঝতে পারছো ভাইয়া? মানে বিস্তারের ক্ষেত্রে তোমরা নির্ণায়কের শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এবার ক্লাসে কেউ একজন বলো 57 নাম্বার অঙ্ক না করে পারবা কিনা। এ আর এক্স গুণ করলে বি এর সমান হয়। এ আর এক্স গুণ করলে কত হবে? 3120,
xy আর এটা হলো 6 4। আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাই দিচ্ছি তোমাদের। কত আছে 3 1 2 0 নাকি 4? 2 0। xy ইকুয়াল টু হলো 6 4। গুণ করো কত হয় একটু বলো। 3x প্লাস y আর এটা হলো 2x 6 4। তো 2x হচ্ছে 4, x এর মান হলো 2 আর x এর মান যদি 2 হয় y এর মান কত হয় ক্লাসে কে বলতে পারবে? 3x plus y equal to 6। x এর মান 2 হলে y এর মান 0, তাই না? সবাই কি বুঝতেছো? একবার বলবেন। এই ম্যাট্রিক্স দুইটা গুণ করো। ম্যাট্রিক্সের গুণ পারবো না। 3x plus y 2x plus 0 এইটা ইকুয়াল টু 6 4। তুলনা করো। 2x ইকুয়াল টু হলো 4, x এর মান কত হবে? 2। আর 3x plus y ইকুয়াল টু 6, x এর মান যদি 2 হয় y এর মান কত হবে? 0। আচ্ছা আজানটা একটু শেষ হয়ে নেই, আমরা রেকর্ডিং। তাহলে অ্যান্সারটা হবে x এর মান 2, y এর মান 0। কত নাম্বার অ্যান্সার হবে একটু বল। তো অ্যান্সার হবে 2,0, 57 ক হবে। 56 আমরা দেখছি। এরা 55 নাম্বারটা কি পারবা? এই নির্ণায়কের মান। এর আগে এরকম একটা ম্যাথ করাইলাম, ওই প্রশ্নটা ভুল ছিল, বুঝছো সবাই? এটা পারবা? আই হোপ এটা পারবা, সমস্যা হবে না। আচ্ছা আমি জানতে চাই এইটা মুখে মুখে অ্যান্সারটা করতে পারো কিনা। এ থেকে 2i বাদ দিলে কি হবে? আই কত ভেড়া? আই হচ্ছে 100, তাহলে 2i হবে কত? 200 002 020 আর 002। এ থেকে এটা বাদ দাও, বলো অ্যান্সারটা কত হবে? এই কোনাকুনি বরাবর 2 বিয়োগ করবা আর বাকি সব ঠিক থাকবে। কোনাকুনি 2 বিয়োগ করো। 3 থেকে 2 গেলে 1, এটা -2 আর এটা 2। দেখো তো কোনটা মিলছে, এটা না? খ নাম্বার। ফাইন। ভেরা বলছে এই দুটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা ব্যতিক্রমী। ভেরা ব্যতিক্রমী হলে নির্ণায়ক 0 হয়। আমার মনে হয় বি ব্যতিক্রমী, তাই না ভেরা? দেখো তো এ ব্যতিক্রমী না। আর গুণ করো, দেখো বিতে 0 হয় কিন্তু এ 0 হয় না। সবাই কি বুঝতেছো? জি স্যার। 52 নাম্বারটা দেখো, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটা বলো। তোমাদের 10 সেকেন্ড সময় দিলাম। এক্স এর মান কত হবে একটু চিন্তা করে বলবা। ওয়াই এর মান কত? -2। তাহলে -2, তাহলে 2x plus 2 equal to 6। x এর মান কত হবে? +2। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। প্রিভিয়াস এমসিকিউ এ আসে। আচ্ছা এগুলো সব ম্যাট্রিক্স রিলেটেড। আচ্ছা বলো তো এটা কোন ম্যাট্রিক্স? লাস্ট ক্লাসে বলছিলাম এটা হলো কর্ণ ম্যাট্রিক্স আর এটা বর্গ ম্যাট্রিক্স। এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? স্কেলার ম্যাট্রিক্স হলে কর্ণের উপাদানগুলো কি হইতো বলতো? সমান হইতো। সবাই কি বুঝতেছো? মানে 1 2 3 হইলে হবে না। যদি এইটা 2 2 2 অথবা 3 3 3 হইতো তাইলে আমি এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারতাম। তাহলে উত্তর হবে 1 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা 50 নাম্বারটা মুখে মুখে সলভ করো, এরকম কয়েকটা করাইলাম। দেখো তো 50 নাম্বারটা পারো কিনা। চিন্তা করে বলো। x মাইনাস ওয়াই হচ্ছে 8 আর x প্লাস ওয়াই হচ্ছে 2। তাহলে 2x ইকুয়াল টু হইল 5।
তো এক্স এর মান হইল 5 আর ওয়াই এর মান হইল যদি বসায় দাও -3। 5 -3 কোথায় আছে? বুঝছি। যারা 49 বোধহয় পারবা, ম্যাট্রিক্সের গুণ আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এ আর বি দুটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের গুণ খুব সোজা, প্রিভিয়াস অবজেক্টিভে আসে। যারা এরকম একটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, বলতো এর মান কত হইলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? প্রতিসম হইলে কি হয় বলতো? একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ সমান হয়। যারা একটু বলো, এই 0 5 0 কে আমি যদি এই বরাবর বসাই তাহলে এ গিয়ে কার উপরে পড়ে? 4 হবে। হ্যাঁ 4 হবে, চমৎকার। এরকম একটা লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম। ভেরা এবার মনে হয় তুমি আমার এই আনসারটা করতে পারবা। 47, একটু আগে এই টার্মটা আমি শিখাইছি, বলতো কে পারবা? প্রথমে এডি মাইনাস বিসি কত? 1 - 3/2 মানে -½ তাহলে 1/-½ তার মানে বাইরে গুণ হবে হচ্ছে -2 আর এইটা উল্টাও পাল্টাও -½ আর এটা হলো -1 আর কি এটা হলো -3/2 আর এটা হলো -2 গুণ করো ভিতরে, তাহলে উপরেরটা হয় 1 2 3 4 1 2 3 4 মানে 4 হবে অ্যান্সার। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই মেয়েরা এই জিনিসটা দিয়ে অঙ্কটা করছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এই যে এই টপিকটা দিয়ে, এটা দিয়ে একটা এমসিকিউ তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে, মনে রাখো। পিছনে যাচ্ছি, মেয়েরা ব্যতিক্রমী একটু আগে করাইলাম, এটা পারবা? ক্লাসের সবাই আচ্ছা, এবারে আমরা এই অবজেক্টিভটা একটু সলভ করি। এটা একটু আনকমন অবজেক্টিভ দেওয়া হয়েছে। এ হচ্ছে 1i - i1 আর এটা হইলো i - i -1 -1 এ বি এর মান নির্ণয় করতে বলছে। বেরা তোমরা আমাকে একটু মানটা বলতে সহায়তা করো। এ আর বি গুণ করি আমরা আগে। এ বি কত কত আছে একটু বলবা? 1 i আর কত -i1 নাকি? ঠিক আছে, দেখো তো এ আর বি কত আছে? i - i -1 -1 ঠিক আছে, দেখো তো আমি কি ঠিক লিখছি? একবার একটু দেখে আসি। এখানে i এর মানটা কিন্তু দেওয়া হয়েছে। i এর মান হলো √1 - 1 1 - i -1 -1 আর এটা হলো 1 1 i - i ঠিক আছে। এবার আর গুণ করি। ম্যাট্রিক্সের গুণ নিশ্চয়ই তোমরা সবাই পারো। কত হবে? i - i এটার সাথে এটা -1 এটা হলো -i², এটার সাথে এটা গুণ করো -i² -1 আর এটার সাথে এটা i - i। i এর মান দেওয়া হয়েছে √-1, তাহলে বললো তো i² কত? i² কত হবে? -1 i - i 0 হচ্ছে, এটা 0 i² মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও 0 i² মানে -1 তার মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও 0 আর i - i 0। এ বি এর মান হবে 0। যারা i এর মান √1 দেওয়া হচ্ছে, i² তাহলে -1 হবে, বর্গ করছি। ম্যাট্রিক্সের গুণ তো পারো নাকি? i² এর মান -1টা বসাই দিচ্ছি, সবগুলা 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে 0 ম্যাট্রিক্স। অ্যান্সারটা আছে কিনা দেখ।
হ্যাঁ, উত্তর হবে খ। বুঝছো সবাই? আনকমন গুলো একটু করাই দিই, যেটা পারবা না আমি ওগুলো দেখাই দিচ্ছি। 1,2 ভুক্তির সহগুণক কোনটা? 1,2 হলো এটা। 1,2 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দাও, বলতো কত হয়? 0 -1 -2 2। তার আগে কিন্তু একটা মাইনাস হবে, জানো? আগে কেন একটা মাইনাস হবে বলতো? 1 আর 2 যোগ করলে বিজোড় হইলে হয় মাইনাস, আর জোড় হইলে হয় প্লাস। সবাই কি জানি সহগুণকের কনসেপ্ট? তাহলে কত হয়? 0 -2। -2 সামনে একটা মাইনাস আছে, আলটিমেটলি आंसर হবে +2। বুঝতে পারো? স্যার 1 2 তম ভুক্তি মানে বুঝছি নাই। আচ্ছা ঠিক আছে, আমি পুরা এটা আমারে বল, ম্যাট্রিক্সটা আমাকে একটু বল কত আছে, আমি একটু দেখতেছি, আমার কাছে বই আছে। হ্যাঁ, এইটাকে বলা হয় এক এক ভুক্তি, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম। এটাকে বলা হয় 1 2 ফার্স্ট রো সেকেন্ড কলাম। এটাকে বলা হয় 1 3 ফার্স্ট রো থার্ড কলাম। এটাকে বলা হয় 2 1 সেকেন্ড রো ফার্স্ট কলাম। 2 2 2 3 3 1 3 2 3 3। বুঝছি? জি স্যার, জি সবাই স্যার, মনে পড়ছে। এই বরাবর সারি কলাম বাদ দিলে থাকে এই চারটা। আগে দেখবা ভুক্তির এই দুইটা রো কলাম যোগ করলে কত হয়? বিজোড়, বিজোড় হইলে মাইনাস, আর সারি কলাম বাদ দিয়ে যেটা হয় সেটা লিখবা, সেটাই হলো সহগুণক। 0 -2 উত্তর হবে +2। বুঝা যাচ্ছে? ক্লাসের সবাই ওকে? কমন গুলা করবো না। আচ্ছা, 43 নাম্বার এমসিকিউটা একটু দেখো। এরা এই অবজেক্টিভের অ্যান্সার কি হবে, কে বলতে পারবা? এইটা হবে 0। মুখে মুখে বলে দেওয়া যায় কেমনে, আমি তোমাকে একটু বলি। এরা এই দুইটা বিয়োগ করো তো, এটা এটা বিয়োগ করলে কি হয় ক্লাসে, কে বলতে পারবা? ln x ln y মাইনাস ln y। ln এর বিয়োগ মানে কি বলো? ভাগ। ln x/y বলতো এর পরের দুইটাও কি ln x/y ln x/y হবে না? ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে বল। ভেড়া প্রত্যেকটাই কি ln x/y হবে না? 2x/2y আর 3x/3y। তার মানে আমি প্রথম সারিতে সবগুলা কি পাবো? এইটা বুঝতেছো? ln x/y ln x/y ln x/y। আর বলো এইটা থেকে এইটা দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করলে কি হয়? y/z হয়। তো এখানে সবগুলা পাবো ln y/z। ভেড়া তাহলে আমাকে বলো প্রথম কলাম থেকে আমি যদি ln x/y আর পরের কলাম থেকে ln y/z কমন নেই, এই দুইটাই হয়ে যাবে 1 1 1 1 1 1। বলো দুইটা রো যদি অভিন্ন হয় বিস্তৃতির মান কত হয়? 0। মানে অবজেক্টিভ যেহেতু দিছে নিশ্চয়ই কোনো টেকনিক আছে এটাকে ক্যালকুলেশন করে অল্প সময়ে করা। তো একই রকম তোমরা আমাকে 41 নাম্বারটার অ্যান্সার বলো তো দেখি মুখে মুখে। নির্ণায়কের দুইটা সারি বা কলাম যদি সদৃশ মানে একই হয়, তাহলে বিস্তৃতির মান কত হবে? নির্ণায়কের যদি দুইটা সারি বা কলাম সেম হয় বিস্তৃতির মান 0 হয়, জানি সবাই? যারা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? মানে রেসপন্স পাচ্ছি না তো কোনো, মানে আমি একা পড়ায় যাচ্ছি খালি।
41 নাম্বার অবজেক্টিভটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে এইটা তো পারবা, এটা নিজে বিস্তৃত করবা। 39 নাম্বারটা আমি একটু পড়াই দিচ্ছি। এ দেয়া আছে cos থিটা cos থিটা cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা, বলছে a স্কয়ারের মান হলো 1, তাহলে থিটার মান কত? আসো আমরা a স্কয়ারটা আগে বের করে নিই। a স্কয়ার হবে a ইনটু a, cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা, আবার গুণ করো। ম্যাট্রিক্সের গুণ পারো তো না? যারা এটার সাথে এটা গুণ করো, কত হয় বলো? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা sin থিটা, আর এটার সাথে এটা গুণ করলে কি হয়? sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো ভেরা কেউ একজন আমাকে বলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র পারো মনে হয়, কত হয়? cos 2 থিটা, আর এইটা কত? 2 sin থিটা cos থিটা, কেউ কি পারো? এটা হলো sin 2 থিটা, এটাও 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, আর এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা। তো এবার আমাকে বলা হয়েছে যে এইটার নির্ণায়ক, এটার মান হলো 1। ভেরা তাহলে বলো এটা যদি নির্ণায়ক হয়ে যায় এটার ভ্যালু কে বলতে পারবো? cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা, কে বলতে পারবা cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা মানে কত? cos 4 থিটা। cos 4 থিটা, চমৎকার, সেটা হলো 1। 1 মানে কত? cos 0, তাই না ভাইয়া? তার মানে 4 থিটা 0, তার মানে থিটার মান কত হবে? 0 হবে। 0 ডিগ্রি। আছে অ্যানসারটা দেখো তো। থিটা 0 ডিগ্রি হবে অ্যানসার, বুঝছি। ক্লাসের জি সবাই? স্যার। আচ্ছা, প্রিভিয়াস আমরা মূলত আজকে নির্ণায়ক গুলো একটু করতেছি, গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স করছিলাম। যারা এ ইনভার্স এগুলো প্রচুর আছে, একটা তোমাদের পরীক্ষায় আসবে, দয়া করে এইবার কারেক্ট অ্যানসারটা বলো। অ্যানসার কত কে বলতে পারবা? 38 নাম্বার। চাইরাটা 32 মাইনাস 30, তাহলে 1/2, উল্টাও পাল্টাও 4 8 5 6, 2 নাম্বার হবে উত্তর, তাই না ভাইয়া? বুঝতে পারতেছো কিনা আমাকে বল। প্রথমে আর জি স্যার, গুণ করো, বুঝেছি। ফাইন। এটা খুবই সোজা ম্যাট্রিক্সের একটা ম্যাথ, দেখো তো পারো কিনা। এক্স এর মান কত হবে? খুব সহজ, এই দুইটা যোগ করলে 1 আর 2 যোগ করলে এক্স এর মান হলো 3, তাই না ভাইয়া? 2 আর 1 যোগ করলে জেড এর মান 3, আর 2 আর 2 যোগ করলে ওয়াই এর মান 4। স্যার 38 এর অ্যানসারটা গ হবে না? 38 এর অ্যানসার গ। গ গ হ্যাঁ 3। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ, উল্টাইতে ভুলে গেছি। হ্যাঁ স্যার। 4 এই দুইটা তো উল্টা হবে, হ্যাঁ কারেক্ট, গ হবে অ্যানসার। আর 37 এর অ্যানসার হবে খ, 343। সবাই কি বুঝতেছো? মানে তুমি এই দুটা যোগ করো, তারপরে দুটা তুলনা করো। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। আবারও সেই এ ইনভার্স, এটা আর করবো না, পারবো।
যারা এটা ভাঙাইতে পারবা, এটা নির্ণায়ক ভাঙানোটা দেখি। 1 1 1 1 a a b 1 a b a b স্কয়ার, এটার বিস্তৃতির মান জানতে চাইছে। আসো একটু করে দেখি। 1 1 1 1 a a b 1 a b a b স্কয়ার, এটা আছে, এটাকে ভাঙাবা। তার আগে আমাকে বলো ভাঙানোর জন্য সবচেয়ে ভালো উপায় কি? 0 0 বানায় নেওয়া, তাই না? সবাই কি বুঝতেছো? তাহলে আমরা বিয়োগ করে নিই। 0 1 মাইনাস a 1 মাইনাস ab, 0 a কমন নিলে কি হয় 1 মাইনাস b, আর এটা বিয়োগ করলে কি হয় ab কমন নিলে 1 মাইনাস b। তো এটা 1 ab ab স্কয়ার। তো এটা 0 0 যেহেতু চলে আসছে, এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দাও, এই দুটো আড়াআড়ি গুণ করো। কত হয়? 1 মাইনাস a ab ইনটু 1 মাইনাস b মাইনাস a ইনটু 1 মাইনাস b 1 মাইনাস ab। এই দুটোর মধ্যে কি কমন যায়? a আর 1 মাইনাস b কমন যায়। কমন নিলে কি হয়? a আর 1 মাইনাস b কমন, তাহলে a মাইনাস a স্কয়ার, আর এখানে কমন গেলে এই দুটো কমন যায়, তাহলে মাইনাস 1 প্লাস ab। ঠিক লিখছি কিনা আরেকবার একটু দেখে নিই। 1 ab ab স্কয়ার 0 1 মাইনাস a মাইনাস ab, 0 a কমন নিলে 1 মাইনাস b, আর এখানে ab কমন নিলে 1 মাইনাস b। ওকে, সো ঠিকই আছে মনে হচ্ছে। তারপর আরেকবার দেখে নিই। এখানে আমি যেহেতু a কমন নিচ্ছি তাহলে b থাকে, ভুল লিখছি। এখানে b ইনটু 1 মাইনাস a থাকে, তাহলে হবে b মাইনাস ab হয়ে গেছে। সো এটা এটা কাটা, তো b মাইনাস 1 একটা মাইনাস কমন নাও, 1 মাইনাস b 1 মাইনাস b 1 মাইনাস b গুণ হইলে এটা হবে 1 মাইনাস b হোল স্কয়ার। তো উত্তরটা হবে হচ্ছে মাইনাস a মাইনাস a ইনটু 1 মাইনাস b হোল স্কয়ার। উত্তরটা হবে হচ্ছে ঘ নাম্বার। এরা একটু বলো আমাকে, 1 মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস 1 হোল স্কয়ার কি একই কথা না? বুঝতে পারছো? তোমাদের কলেজ পরীক্ষায় এত বড় এমসিকিউ সাধারণত আসবে না, এগুলো ভর্তি পরীক্ষার কোশ্চেন, তো একটু বড় বড় এমসিকিউ আসে। স্যার 1 মাইনাস b কে b মাইনাস 1 করার জন্য মাইনাস কমন নেওয়া লাগে না? স্কয়ার করলে কি হয় বলো? ও মাইনাস আচ্ছা থাকে? জি, জি, মানে a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার সেম। জি। আমাদের নির্ণায়কের গুলা প্রায় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মনে হয় পারবা। ভেরা 32 নাম্বারটা বলো, একটু চিন্তা করে বলো। একটা নির্ণায়কের মান 0, এক্স এর মান কত কত হইতে হবে? কেউ কি বলতে পারবা? দেখো, এক্স এর মান যদি আলফা হয় তাহলে কি 0 হয়ে যায় না? দেখো তো, এক্স এর মান জি যদি স্যার। আলফা হয়, আবার ফার্দার মোর এক্স এর মান যদি থিটা হয় তাহলে কি 0? তাহলে উত্তর হবে আলফা আর থিটা। দেখছো, অঙ্ক ভাঙা না ভাঙাই করে ফেলা যায়। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? 31 নাম্বার বোধ হয় পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? 31 সোজা এ আর বি দেয়া আছে, এ বি নির্ণয় করতে বলছে। পিছনে আসি আর তো একটু আগে তোমরা পড়লা আই এর মান হইল আই স্কয়ার মানে কত? একটু আগে তোমরা পড়ছো যারা, আই স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, আই আই 2i আই। তাহলে আসো আমরা বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম জানি, তারপরেও আরেকবার একটু দেখে নিচ্ছি, এটা একটু আনকমন। আই আই 2i আই। ফার্স্ট অফ অল এটা বলো, আর আর গুণ করলে কত হবে? আই স্কয়ার মাইনাস 2i স্কয়ার। আর এটা কি হবে? উল্টাও
আর পাল্টাও। এটা হয় মাইনাস আই স্কোয়ার। আমি জানতে চাই তোমাদের কাছে মাইনাস আই স্কোয়ার হইলে কি হয় আলটিমেটলি? আই স্কোয়ার মানে কত ভেরা? আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? +1। তার মানে আই মাইনাস আই -2i আই, এটাই হবে উত্তর। একটু দেখে আসি। কোনটা উত্তর বলো তো? 4 বোধ হয়, তাই না? বুঝছো সবাই? ভেরা এই যে একটু আগে তোমাদের সহগুণক বুঝাইছিলাম, এইবার কেউ একজন কি আসো যে সহগুণকটা পারফেক্টলি বলতে পারবা? 2 1 এটা কোনটা বলতো? সেকেন্ড রো ফার্স্ট কলাম। 2 আর 1 যোগ করলে বিজোড় হয়, তার মানে আগে হবে মাইনাস, আর বাদ দিলে কি হয়? 0 1 7 -1। উত্তর কত হবে? 7, তাই না? মানে -7 হয় আর একটা মাইনাস আছে, জি স্যার, অ্যান্সারটা হবে 7। -7। বুঝতে পারছো সবাই সহগুণক? ক্লাসের সবাই 27 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। মনে হয় পারবা, আমি গতদিন শিখাইছি লাস্ট ক্লাসে। এটা 2 4, এটা 4 3, উত্তরটা কি 2 3 হবে না? এ বি সবাই কি বুঝতেছো? এ হচ্ছে 2/4 আর বি হচ্ছে 4/3, গুণফলটা হবে 2/3 ম্যাট্রিক্স। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে। প্রিভিয়াস এমসিকিউ আসি। এগুলা আসলে মানে ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, এগুলো আমরা আগের দিন পড়ছি, তারপর একটু দেখে নিই। আমাকে বলো 3 4 5 এটা কি ম্যাট্রিক্স? 1 নাম্বার হইলো এটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কেলার না। আর এটা প্রতিসম ম্যাট্রিক্সও ঠিক আছে, দেখো তো রো আর কলাম ইন্টারচেঞ্জ করলে সেম হয় না? ট্রান্সপোজ করো। জি স্যার, সেম হয়। তার মানে 1 3 হবে উত্তর। তো এই রিলেটেড এমসিকিউ গুলো তোমরা পারবা। তোমাদের কাজ হচ্ছে ভেড়া 25 থেকে শেষ পর্যন্ত। ভেড়া এই এমসিকিউ দুইটা ভুলই আছে, মানে ফার্স্টেই যে দুইটা ধরছিলাম এই দুইটা কিন্তু আছেই ভুল। মানে স্যার এটা এইটা কোন পি এর বইয়ের মান এমসিকিউ? এসইউ আহমেদ। এসইউ আহমেদ আছে না তোমাদের কাছে বই? ও আচ্ছা, বইয়ের মধ্যে, হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হলো এই এমসিকিউটা টোটাল ভুল আছে, কারণ এই এমসিকিউটা i3 এর মানটা দেওয়া থাকতে হবে। আর i3 যদি নরমাল আমরা যেটা জানি 1 0 0 0 1 0 0 0 1 হয়, সেক্ষেত্রে i3 এর ইনভার্সের মানও 1 হবে। i এর মান 1, i3 এর ইনভার্সের মানও 1 হবে। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? একদম প্রথমে কয়েকটা এমসিকিউ আছে, একটু দেখে নাও। ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স এটা পারবা এরা? এগুলো পারবা কিনা আমাকে একটু বলো। ব্যতিক্রমী হইলে নির্ণায়কের মান 0, বলো একের অ্যান্সার কত? মুখে মুখে বলো। 5k প্লাস 20 ইকুয়াল টু 0, বলো কে এর মান কত হয়? -4। আর ট্রান্সপোজ, বলো এ এর ট্রান্সপোজ পারো তো না? রো কে কলাম, কলাম কে রো। 0 -2 1 5 1 2। বেরা 1 হবে মনে হয় উত্তর, তাই না? আমি কি ঠিক বলছি? না না, 1ও হবে না। 2 3 5 5 1 2, এখানে তো একটা উত্তর হচ্ছে না। ভেড়া এইখানে যদি 6 এর জায়গায় 2 হয় তাইলে এইটা অ্যান্সার হয়।
তাই না? এইখানে একটা রেজাল্টও ঠিক নাই। সবাই কি আমার কথা বুঝতেছো নাকি না? না, গ নাম্বারটা কি ঠিক আছে? হ্যাঁ, গ নাম্বারটা ঠিক আছে, দুঃখিত, গ নাম্বারটা ঠিক আছে। দেখো, রো কে কলাম বানায় দাও। সবাই কি বুঝছো? গ নাম্বার অ্যান্সার হবে। আর একটা দুটো দেখি আমরা। প্রচুর ম্যাথ আছে, বিপরীত ম্যাট্রিক্স, তোমরা কি দেখতে পাচ্ছ ভাইয়া? আমরা এগুলো সলভ করছি অলরেডি। এইটা, তারপরে ব্যতিক্রমী, সবাই কি বুঝতেছো? এই টাইপের এমসিকিউ আমরা প্রচুর সলভ করে ফেলছি অলরেডি। আচ্ছা ভাইয়ারা, আমাকে একটু বলো 10 নম্বরের অ্যান্সার কি হবে? আরেকটা হাজবেন্ড দিচ্ছে, বাকি ফোনটা ছেলেকে নামে দিচ্ছে, ছোট এবং বড় দুধগুলো আম্মু। 10 নম্বরের অ্যান্সার কি হবে বলো? এই ম্যাট্রিক্সটা কি প্রতিসম? ইয়েস, এক নাম্বারটা ঠিক আছে, প্রতিসম। এই ম্যাট্রিক্সটা কি স্কেলার? না, স্কেলার হইলে কি হইতো বলতো? এইগুলা 0 হইতো, আর এইগুলা কি হইতো? সমান। অভেদকও না, সারিও না, সো উত্তর হইল প্রতিসম। স্যার অভেদক মানে কি? অভেদক মানে আই। আচ্ছা আচ্ছা। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ 1 1 আর বাকিগুলো 0। 11 নাম্বারটা দিয়ে শেষ করব। বলো, এ একটি তৃতীয় পর্যায়ের ম্যাট্রিক্স। তৃতীয় পর্যায় বুঝছো? 3/3। এর মান হইল 10। তাহলে 5a কত? ক্লাসে কেউ কি পারবা? মডুলাস অফ এ হইল 10। আমি একটু বুঝায় বলি, তাহলে তোমার সুবিধা হবে। একটা ম্যাট্রিক্সকে যদি 5 দিয়ে গুণ করো, এ বি সি ডি, সাপোজ এটা এম এন আর আর এটা হলো পি কিউ এস। এই নিন, এই ম্যাট্রিক্সটার মান হইলো, সাপোজ এটা এ, এটার মান হইলো 10। এখন আমাকে বলো, যখন তুমি এটার সাথে 5 গুণ করবা, 5 কি সবার সাথে গুণ হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? 5a, 5a, 5b, 5c, 5m, 5n, 5r, 5p, 5q, 5s। ক্লাসের সবাই বুঝছো? মানে যখন ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু একটা গুণ হয়, তা কি সবার সাথে গুণ হয় না? সবাই কি বুঝতেছো? আর যখন তুমি কমন নিবা, মানে এটা যখন নির্ণায়ক হিসেবে ট্রিট করবা, এটা যখন নির্ণায়ক হয়ে যাবে, তখন বলো 5 কয়বার কমন যাবে? 3 বার। 125 এ বি সি এম এন আর আর পি কিউ এস। তোমরা আমাকে বলো এইটার মান কত ছিল? 10। এইটার মান কত ছিল? 10। তাহলে 125 এর সাথে 10 গুণ হবে, অ্যানসারটা কত হবে? 1250। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এ একটি তৃতীয় পর্যায়ের ম্যাট্রিক্স, এর মান 10, 5a। এটা উত্তর 1250 হওয়া উচিত ভাইয়া। সবাই আমার কথা বুঝছো? অ্যানসারটা এখানে নাই। তৃতীয় পর্যায় বলতে মানে 3/3 বুঝায়। এখন তৃতীয় পর্যায় বলতে, যদি ভালো করে শুনো, নির্ণায়কের মান তখনই বের করা যায় যখন এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটার অ্যানসারটা ভুল আছে ভাইয়া, 1250 হবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে এখানে কোনো রেজাল্ট নাই। ঠিক আছে, সো তোমরা যেটা করবা ভেড়া, এখানে তো 63 অবজেক্টিভ আছে, 1 থেকে 63 পর্যন্ত সলভ করার ট্রাই করো। লাস্টে অ্যান্সার আছে কয়েকটা, কিন্তু ভুল আছে। তোমরা যদি ভুলগুলা ফাইন্ড আউট করে ফেলো, তাইলে আমরা নেক্সট ক্লাসে এইটা শেষ করে চ্যাপ্টার 9ও কিন্তু বইয়ের কিছু সিকিউ আছে, এমসিকিউ, আমরা ওইগুলো সলভ করব। মানে আগামীকালকে ক্লাসে তোমাদের এমসিকিউ পার্টটা শেষ হবে। বুঝছো সবাই? 1 থেকে 63 পর্যন্ত বাসায় দেখো। ভালো থাকো সবাই।